গাইস এরকম থেকে এরকম ফটো এডিট করতে পারবেন মাত্র এক ক্লিকেই। কি বিশ্বাস হয় না, তাই তো? আসলে বিশ্বাস না হওয়ারই কথা, কেননা আমরা যখন এরকম অস্থির ব্যাকগ্রাউন্ড এবং সুন্দর স্কিন টোনের ফটো এডিট করতে যাই সেক্ষেত্রে অনেক সময় লাগিয়ে দিই, অনেক সময় তো 1 ঘন্টারও বেশি লাগিয়ে দিই। তো সেই ক্ষেত্রে কিভাবে এক ক্লিকে সম্ভব? যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই সম্ভব এবং সবাই পারবেন। তো এর জন্য আপনাদের দুইটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করা লাগবে, একটা হলো লাইটরুম অ্যাপ্লিকেশন এবং আরেকটা হলো লাইটরুম ফ্রি প্রিসেট। আর এই দুইটার ভিতর যেটা লাইটরুম অ্যাপ্লিকেশন ওইটা আপনাদের ফেসবুক অথবা জিমেইলের মাধ্যমে লগ ইন করে নিতে হবে। তো সর্বপ্রথম আপনারা যে লাইটরুম ফ্রি প্রিসেট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করছেন এটা ওপেন করবেন। এটা ওপেন করার সাথে সাথে এই জায়গায় অনেক প্রিসেট দেখতে পাবেন। প্রিসেট মানে হলো এই জায়গায় যেই পিকচারগুলো দেখতে পাইতেছেন এগুলো এক একটা প্রিসেট, এগুলো এডিট করা। এই জায়গার যেই ব্যাকগ্রাউন্ড, এক একটা ফটোর যে কালার স্কিনের, এই সব কিছু আপনারা আপনাদের ফটোতে অ্যাপ্লাই করতে পারবেন। এই জায়গা থেকে এই ফটোর সব কিছু আপনাদের ফটোতে অ্যাপ্লাই করতে পারবেন। তো এর জন্য এই জায়গা থেকে যে কোনো একটা প্রিসেট আপনাদের ডাউনলোড করে দেখাই। তো এই প্রিসেটটা দেখেন, এটা ডাউনলোড করবেন কিভাবে। এর জন্য এই জায়গায় যে ডাউনলোড অপশন লেখা আছে, ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে প্রিসেটটা ডাউনলোড হয়ে যাবে এবং এই জায়গায় 5 সেকেন্ডের একটা অ্যাড চলে আসবে। তো এই অ্যাডটা আপনারা এই জায়গায় 5 সেকেন্ড পর ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার সাথে সাথে অ্যাডটা চলে যাব। তারপর এই জায়গায় ক্লোজ অপশন, এটাতেও ক্লিক করবেন। তো সব কিছু কমপ্লিট। এবার আপনারা যেই লাইটরুম অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করছেন এইটাই ওপেন করবেন। তো এইটা ওপেন করার সাথে সাথে কিন্তু আপনারা আপনাদের ফোনের গ্যালারির যত পিকচার আছে সকল পিকচারগুলো এই জায়গায় দেখতে পাবেন। এডিট করা এবং ডাউনলোড করা সকল পিকচার এই জায়গায় দেখতে পাবেন। আর যদি কোনো পিকচার আপনাদের এই জায়গায় শো না হয় তাহলে উপরে আছে যে ফটোস অন ডিভাইস, এই অপশনটায় ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলেই কিন্তু আপনাদের সকল পিকচার এই জায়গায় শো হইব। তো ওই জায়গা থেকে আপনারা নিয়ে নেবেন। তো আমি এই জায়গায় একটা প্রিসেট ডাউনলোড করছি, ওই প্রিসেটটা দিয়ে একটা ফটো এডিট করে দেখাবো। তো এই প্রিসেটটা দেখতে পাইতেছেন, এই প্রিসেটটার সকল কিছু কিন্তু আমি আমার যেই ফটোটা এডিট করবো ওইটাতে অ্যাপ্লাই করবো। তো এর জন্য কি করবেন, জাস্ট এটার উপরে কর্নারে একটা 3 ডট অপশন দেখতে পাবেন, ওই যে উপরে কর্নারে, ডান পাশের উপরে কর্নারে এই অপশনে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এই জায়গায় অনেকগুলো অপশন আসবে। তো এই জায়গায় কপি সেটিংস আছে, শুধু কপি সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই জায়গায় যে অপশনগুলো আছে যেগুলো যেই রকম ওগুলো ওই রকম থাকবো। আর উপরে যে টিকমার্ক, এই টিকমার্কে ক্লিক করলে এই যে সেটিংসটা কপি এগুলো। এবার ব্যাক হয়ে যাবেন, ব্যাক দিয়ে আসবেন। ব্যাক দিয়ে আসার পর এই জায়গায় যেই ফটোটা এডিট করবেন ওই ফটোটা নেবেন। তো আমি এই ফটোর এডিট করবো, দেখবেন কিভাবে এক ক্লিকে হয়ে যায়। তো এইবার কি করবো, উপরে যেই ওইটার মতো যেই কর্নারে 3 ডট ওই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই জায়গায় কিন্তু এবার কপি সেটিংস না, এই জায়গায় অনেকগুলো সেটিংস আছে। ওইটার যেমন কপি সেটিংসে ক্লিক করছে, এটার কপি সেটিংস না, এটার জাস্ট কপি সেটিংসের নিচে যে পেস্ট সেটিংস, এই পেস্ট সেটিংসে ক্লিক করবেন। দেখেন শুধু এক ক্লিকে কিভাবে ফটোটা এডিট হয়ে গেল। এবার আমি আপনাদের ফটোটা জুম করে দেখাই। স্ক্রিন কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার দেখেন কীরকম, এবং বিফোর অ্যান্ড আফটার মানে আগে কীরকম ছিল এবং পরে কীরকম। তো এবার হয়তো বিশ্বাস হওয়ার কথা। আর যদি বিশ্বাস না হয় তাহলে আরেকটা ফটো আমি এডিট করে দেখে ব্যাক করে দিয়া এই যে এই ফটোটা নিলাম, ওই প্রিসেটটা দিয়েই এবারও এই 3 ডটে ক্লিক করলাম। তারপর কপি সেটিংস বাদ দিয়ে নিচে পেস্ট সেটিংসে ক্লিক করলাম। এবার দেখেন আগেরটার মতোই কীরকম এই ফটোটাও এডিট হয়ে গেলো। তো এবার হয়তো সবারই বিশ্বাস হওয়ার কথা এক ক্লিকে কিভাবে ফটো এডিট করা যায়। এখন থেকে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করা লাগবে না আপনার ফটো এডিট করার জন্য। জাস্ট এই অ্যাপ্লিকেশনে আসবেন, তারপর এই জায়গা থেকে অসংখ্য প্রিসেট আছে যেগুলো আপনাদের মনের মতো হয়, ওগুলা জাস্ট এই জায়গা থেকে ডাউনলোড করে নিয়ে আপনাদের সকল ফটোতে অ্যাপ্লাই করে এডিট করতে পারবেন আপনাদের ফটোগুলো। সো এবার আমার মনে হয় সবাই পারবেন মাত্র এক ক্লিকে এরকম অস্থির ফটো এডিট করতে।